নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি লোটে মাছ দিয়ে একটা ভর্তা। তো তার জন্য আমি কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আর তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে কড়ার মধ্যে তেল আগে থেকেই দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি দিয়ে দিলাম কালো জিরা আর 3টে শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কা কালো জিরা একটু ভাজা ভাজা গন্ধ আসতেই আমি প্রায় 12-14টা লঙ্কা চিড়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 12 থেকে 14 কোয়ার মতন থেতো করা রসুন। এই ঝালটা পুরোটাই তেলের মধ্যে আগে একদম মিশে যাবে। এরপরে দিয়ে দিলাম 1 বাটি কুচনো পেঁয়াজ। এইগুলো দিয়ে আমি প্রথমে একটু ভাজা ভাজা করে এইটা একদম ভেজে ভেজে নিচ্ছি, না হলে আমি এই ভর্তাটা করতে পারবো না। এরপর ওটা ভাজা হয়ে গেলে সমস্ত রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তখন আমি ওর মধ্যে একদম সরু সরু লম্বা করে কেটে রেখেছিলাম বেগুন, কালো বেগুন আর এখন একদম কচি কচি বেগুন পাওয়া যায়, সেই বেগুন দিয়ে আমি ভালো করে পেঁয়াজ, রসুন, লঙ্কাটাকে একদম কষিয়ে নিচ্ছি। একটু যখন ওটা কষানো হয়ে যাবে, একটু মজে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি ওই মশলাগুলোকে বেগুন, পেঁয়াজ, রসুনের সঙ্গে আমি একদম ভাজা ভাজা করে নেব। ওটা যখন বেগুনটা একদম, যেহেতু কচি বেগুন, এখন নতুন ছোট ছোট বেগুন পাওয়া যায়, অল্পতেই ওটা গলে গেল। সঙ্গে সঙ্গে আমি ওর মধ্যে দিয়ে দেব যে আমি আগের থেকে ভালো করে লোটে মাছটাকে ধুয়ে রেখেছিলাম, নুন মাখিয়ে সেই লোটে মাছটা দিয়ে দেবো। আর আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো তারপরে ওটা দেওয়ার পরে লোটে মাছটা একদম পুরো গলে কাদা কাদা করে নেব, ঝুড়ো করে নেব। তারপরে ওর মধ্যে আমি 3-4টে টমেটো, পাকা টমেটো আমি হাফ হাফ করে কেটে দিয়ে দেব। দিয়ে আমি সুন্দরভাবে নাড়তে থাকবো। আর যতক্ষণ না এই জলটা পুরো শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ওটাকে নাড়বো, যাতে না তলায় ধরে যায়। যখন একদম শুকিয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। এখন দেশি ধনেপাতা পাওয়া যায়, আবার নতুন উঠেছে, সেই ধনেপাতাটাকে আমি দিয়ে দেব। ধনেপাতা দিলে সেন্টটা একটা আলাদা এসে যায়। তারপরে যখন দেখব ধনেপাতাটাও পুরো গন্ধটাও ওই লোটের সঙ্গে মিশে গেছে, তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা রেসিপি একবার হলেও করবেন। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, এত সুন্দর লাগবে। আর গরম ভাতে, আর বাচ্চারাও যদি ভালো খায় তাহলে এইরকম একটা রেসিপি খেলে তারা আপনার কাছে বারবার করে খাওয়ার জন্যে বায়না করবে। তো বন্ধুরা, ভালো লাগলে এরকম একটা রেসিপি বানাবেন আর বাড়ির সকলকেও খাওয়াবেন। আর লোটে মাছ দিয়ে তো আমরা অনেক রেসিপি করে থাকি। একদিন হলে এরকমভাবে একটা রেসিপি করবেন, দেখবেন খুবই ভাল লাগবে খেতে। আর যেহেতু শুকনো, আপনি অনেক দিন রেখেও এটাকে খেতে পারবেন। তো ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।